ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ফ্রি ফায়ার মোশন ব্লার ভিডিও এডিটিংগুলো এইগুলো এডিটিং করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে হবে। আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যার মাধ্যমে মূলত ভিডিওটিকে এডিটিং করব। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব, যেটা মূলত হচ্ছে একটি গেম প্লে ভিডিও, এবং সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, এবং এখান থেকে যদি আমরা জাস্ট সাউন্ড আছে সাউন্ডটিকে মিউট করে এখান থেকে প্লে করে দেখতে পাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ এডিটিং ছাড়া কিন্তু একটি ভিডিও। ওকে, জাস্ট কাট পেস্ট করা আছে, এবং আমরা এটা পরবর্তীতে আরও কাট পেস্ট করবো। ওকে, আমরা এখান থেকে শুরু করি, ভিডিওটাকে কাট পেস্ট করতে হবে এবং স্টার্টিংয়েরটুকু ডিলিট করে দিই। ওকে, তো আমরা এখন যে কাজটি করবো এখান থেকে রেশিও অপশনে ক্লিক করবো। রেশিও অপশনে সর্বপ্রথম আমরা চলে যাবো হচ্ছে লেয়ারে ক্লিক করে, ভিডিও ক্লিপের যে লেয়ার ক্লিক করে রাইট সাইডে এখান থেকে আপনার ট্রান্সফর্ম অথবা এডিট অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে ক্রপ অপশন, এরপর এখান থেকে 1:1 রেশিওটাকে সিলেক্ট করে এটাকে ফুল স্ক্রিনে রাখবেন। ওকে, এইভাবে জাস্ট ফুল স্ক্রিনে রেখে পর্যাপ্ত পরিমাণ যেদিকে যাতে অ্যাডজাস্ট করে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ওকে, দেন ক্লিক করার পর এটা যেহেতু আমাদের এখন এই রেশিওতে নেয়, আমরা জাস্ট যেটা করবো আমরা সর্বপ্রথম এখন হচ্ছে রেশিওটাকে চেঞ্জ করে নিব আগে। এই জন্য এই নিচের দিকে যে টুলসগুলো দেখতে পাবো রেশিও অপশন, এখান থেকে 1:1 সিলেক্ট করবো, তাহলে এটা আমাদের অটোমেটিক্যালি ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন যদি প্লে করি আমাদের জাস্ট দেখতে পাচ্ছেন লো কোয়ালিটির ভিডিও, এবং এখানে আমরা যে কাজটি করব জাস্ট আমরা এখান থেকে সর্বপ্রথম ভিডিওকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, অ্যাডজাস্ট করার পর দেন হচ্ছে কাট পেস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে চলে যাব। তাহলে আপনি ভিডিও ক্লিপ লেয়ারে ক্লিক করে অ্যাডজাস্ট অপশনে যেতে পারেন। জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে, এবং এইখান থেকে আমরা সর্বপ্রথম আমরা রাইট সাইডে চলে যাবো শার্পেনটাকে এখান থেকে 100+ করব, এক কথায় 100, এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রাইট সাইডে। এখান থেকে আমরা এক্সপোজার যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করবেন। ওকে, আমরা ব্লিয়ান্সকে এখান থেকে ব্লিয়ান্স অথবা এক্সপোজার এটাকে 5 করে দেবো। কারো ফোনে হয়তো বা ব্লিয়ান্স থাকতে পারে, অথবা কারো ফোনে এক্সপোজার থাকতে পারে। এরপর আমরা এখান থেকে স্যাচুরেশন যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। স্যাচুরেশনটাকে আমরা সেমভাবে 20-এর মতো প্লাস করব। ওকে, এবং কন্ট্রাস্টটাকে 5+ করব, খুবই সামান্য। ওকে, 5+, এবং আমরা চলে যাব রাইট সাইডে। এখান থেকে HSL নামে একটা অপশন দেখতে পারবো, HSL অপশনে চলে যাব, এবং HSL অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে কালারটা দেখতে পাচ্ছি মেবি ব্লু কালার, জাস্ট এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা এইটার যে স্যাচুরেশনটাকে -100 করব। ওকে, স্যাচুরেশন -100 করব। এরপর আমরা চলে আসবো হচ্ছে গ্রিন কালারে, গ্রিন কালারটাকে স্যাচুরেশন 50 করব মাইনাস। ওকে, এবং সেমভাবে পরেরটা হচ্ছে ইয়েলো কালারও সেমভাবে স্যাচুরেশনটাকে -50 করব। ওকে, এবং এখান থেকে আমরা প্রথম যে কালারটা দেখতে পাচ্ছি রেড কালার, 2 নম্বর কালার কিছু করার দরকার নেই, জাস্ট এটা স্যাচুরেশনটাকে আমরা +100 করে দেবো। ওকে, অর্থাৎ +100 করব। দেন এখান থেকে আমরা এখন টিকমার্ক অপশনে ক্লিক করবো, দেন আবারও টিকমার্ক। ওকে, আমাদের ক্লিপটি আপাতত এইরকম অবস্থাতে আছে। ওকে, আমরা এখন স্ক্রিনে চলতেছে, যার কারণে ভালোভাবে বোঝা যাবে না। তো এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ঠিক যেখানে হেডশটটি লাগবে ওই পজিশনটাকে খুঁজে নিব। ওকে, অর্থাৎ এই যে এইখানে একটি হেডশট আমরা দেখতে পাচ্ছি। ওকে, ঠিক এই পজিশনে। দেন এখান থেকে আমরা এখান থেকে স্পিল্ড না, এই পজিশনে ক্যামেরাটিকে দাঁড় করানোর পর জাস্ট রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা ফ্রিজ বলে একটা অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা এই যে ফ্রিজ অপশনে ক্লিক করবো, তাহলে এখান থেকে সেপারেট হয়ে আমাদের একটা ফ্রিজ ফ্রেম চলে আসবে। ওকে, ফ্রিজ ফ্রেম যখন চলে আসবে, এবং স্টার্টিং এরটা যেহেতু আমাদের এখানে আমরা দেখবো যে এটা 9 সেকেন্ডের মতো আছে, এটাকে আমরা কমিয়ে অথবা স্পিড করে কম করে দিতে পারি। ওকে, যেহেতু এখানে এক্সট্রা অংশ দরকার নেই। তো এখানে আমরা জাস্ট যদি প্লে করি এখানে দেখতে পাচ্ছি নর্মাল একটি ক্লিপ, এবং জাস্ট হেডশট পর্যন্ত এখানে ফ্রিজ হয়ে আছে। ওকে, দেন এখান থেকে আমরা পরবর্তী ক্লিপে চলে যাবো। এখানে রাউন্ড 2 আমরা জাস্ট ক্লাস স্কাউটের একটি ভিডিও ক্লিপকে এখানে ইউজ করতেছি। ওকে, পরবর্তী যে হেডশটটা, ওকে, জাস্ট এইখানে চলে আসবো। ওকে, আমরা সেটা জুম করে আপনার প্লে করলে ভালো হয়। ওকে, এইখানে। ওকে, তো আমরা এখান থেকে পারফেক্ট টাইমিং করা ট্রাই করি। ওকে, তো এখানে রাখার অবস্থা পর লেয়ারে ক্লিক করে এখান থেকে রাইট সাইডে চলে যাবো ফ্রিজে সেমভাবে। ওকে, আমরা 2টা ক্লিপ করে নেব, আপনি চাইলে এর অধিক ক্লিপ করে নিতে পারেন। এরপর আমরা রাইট সাইড অংশটা ডিলিট করে দেবো, আমাদের আর প্রয়োজন নেই। ওকে, জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো।
ওকে, দুইটা ফ্রিজ ফ্রেম এবং এইটার যেই লেন্থটা আছে চাইলে আপনি এটার লেন্থটা কমিয়ে নিতে পারবেন ডিউরেশনটাকে, যেহেতু এটা অনেক লং আছে সেক্ষেত্রে আমরা এটাকে কমিয়ে নিব। ওকে, আমরা এটাকে 6 সেকেন্ডের কাছাকাছি রাখি। ওকে, এবং প্রথম যেটা আছে আমরা জাস্ট এটাকেও 6 সেকেন্ড মতো তাহলে করে দিব। ওকে, এটাকে 6 সেকেন্ড, ওই ক্লিপটাকে আপনি এর বেশি রাখতে পারেন, সমস্যা নেই, আমরা জাস্ট এতটুকু রাখতেছি। ওকে, এটা ওইটা সেম, এবং আপনি চাইলে মিউট সাউন্ডটাকে মিউট করে দিতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার। দেন আমাদের এখানে স্টেপ বাই স্টেপ মূলত কিছু কাজ করতে হবে। ওকে, তো এর জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। ওকে, তো আমরা প্রথম ভিডিও ক্লিপে এটা ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে রাইট সাইড থেকে আমরা মোশন ব্লার নামে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করবো এবং এখানে ক্লিক করার পর আমাদের মোশন ব্লারের প্রথম যেই ব্লারটা এটা হচ্ছে 85 মতো রাখতে হবে। ওকে, এবং দ্বিতীয় যেটা ব্লেন্ড এটাকে আমরা 75 মতো রাখবো। ওকে, এখানে 75। ওকে, এবং এইখান থেকে আমরা প্রথম যেই এটা বুথ রাখবো এবং এইখান থেকে আমরা ওকে, তো এখান থেকে আমরা প্রথম বুথ রাখবো এবং টাইমিংসটাকে এখান থেকে আমরা টুইচ করে দেবো। ওকে, দেওয়ার পর এখান থেকে ওকেতে দেন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইয়ের জন্য ওয়েট করতে হবে। এখানে অ্যাপ্লাইং হচ্ছে, জাস্ট পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। ওকে, ওকে, তো সেম প্রথম ক্লিপও হয়ে গেলে আমরা চলে যাবো রাইট সাইডের দ্বিতীয় যে ক্লিপটি আছে, আপনি চাইলে এর অধিক ক্লিপ ইউজ করতে পারেন, আমি যেটা বলছি। দেন পরবর্তী ক্লিপে যাওয়ার পর সেমভাবে ক্লিক করে রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা আবার মোশন ব্লার, প্রথমটা হচ্ছে 85 এবং একদিক কম বেশি হলে এটা ব্যাপার না, আপনি জাস্ট আমরা পারফেক্ট করার ট্রাই করবো এবং পরেরটা হচ্ছে 75। ওকে, ব্লেন্ড, এবং এখান থেকে সেমভাবে বোথ, এবং এটা অটোমেটিক সিলেক্ট আছে। দেন হচ্ছে এখান থেকে আমরা টুইচ করে দেবো, দেওয়ার পর অ্যাপ্লাই। ওকে, সেমভাবে আমরা অ্যাপ্লাইং হওয়া অব্দি ওয়েট করবো, খুব বেশিক্ষণ সময় লাগবে না, এখানে জাস্ট 5 সেকেন্ডের ভিতরে এটা অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো স্মুথ স্লো মোশন মোশন ব্লারটাকে অ্যাড হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফ্রিজ ফ্রেম যেই ফটোটি আছে জাস্ট ওইটার লেয়ারের স্টার্টিং পয়েন্ট। ওকে, যাওয়ার পর এখান থেকে আমাদের ইফেক্ট ইউজ করতে হবে, ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন, এবং এখান থেকে চলে যাবো আমরা হচ্ছে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে। ওখানে অনেক সময় ট্রেন্ডিং ক্যাটাগরিতে থাকে এগুলো, তারপর আমরা নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম শেক ইফেক্টটা খুঁজে বের করবো। এখানে আমরা দেখতে পাবো শেক ইফেক্ট, আপনি সার্চ দিলেও খুঁজে পাবেন। তো জাস্ট অ্যাপ ক্লিক করলে এখানে জাস্ট 5 সেকেন্ডের ভিতরে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। ওকে, তো অ্যাডজাস্টের এখান থেকে আমরা স্পিডটাকে 10 এবং ইন্টেন্সিটি 10 টিকমার্ক। ওকে, দেন আবারও টিকমার্ক, ইফেক্ট যে লেয়ারটা আছে এটা জাস্ট ফ্রিজ ফ্রেম যতটুকু এতটুকু থাকবে। দেন আবারও চলে যাবো সেম একই পজিশনে এবং এইখান থেকে আমাদের আবার একটি ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য ভিডিও ইফেক্টস। দেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব সেম নাইট ক্লাব ক্যাটাগরিতে ব্ল্যাক ফ্ল্যাশ 2 নামে একটি ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, তো এটাকে সিলেক্ট করার পর টিকমার্ক অপশনে ক্লিক করবো, লেয়ারটা সেমভাবে অ্যাডজাস্ট করবো এবং স্পিড অ্যাডজাস্টে চলে যাবো, স্পিডটাকে 100 এবং ইন্টেন্সিটি 10। ওকে, 10, দেন টিকমার্ক অপশনে। এরপর হচ্ছে আমাদের এইটাকে কপি করতে হবে। ওকে, যেহেতু লাস্টে একটা আমাদের আছে ফ্রিজ ফ্রেমের যে আপনার যতগুলো থাকবে ততগুলো কপি করতে হবে। এখান থেকে আমরা লাস্টের জন্য এটাকে কপি করে নিলাম এবং এটাকে আমরা এখানে রাখি। ওকে, দেন ব্ল্যাক ফ্ল্যাশ 2 সেমভাবে কপি করবো এবং এটাকে এন্ডিংয়ের সেম ওই বরাবর নিয়ে যাব। ওকে, তো এখন যে কাজ করতে হবে, এই যে ক্লিপটা আছে ফ্রিজ ফ্রেম, এটাতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এখানে জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন, দেন এখান থেকে ইন ক্যাটাগরি থেকে অর্থাৎ ইন অ্যানিমেশন থেকে আমাদের মূলত অ্যানিমেশন ইউজ করতে হবে। ওকে, জাস্ট এখানে 3টা ক্যাটাগরি, ইন, আউট এবং কম্বো। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা রক ভার্টিক্যালি অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো এবং এটাকে 0.2-তে রেখে টিকমার্ক। দেন চলে যাবো লাস্টেরটা সেমভাবে অ্যানিমেশন, ইন অ্যানিমেশন এবং এখান থেকে রক ভার্টিক্যালি। ওকে, 0.5 টিকমার্ক। তো এখন জাস্ট আমরা আমাদের ভিডিওটি কমপ্লিট, আমরা এটাকে এক্সপোর্ট করে দেন প্লে করবো। ক্যাপকাট ভিডিও রেজুলেশন 1000 Hz রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি আমাদের এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, তো আমাদের ভিডিওটি কমপ্লিট, জাস্ট আমরা এখন যদি প্লে করি এখানে দেখতে পারবেন। ওকে, যে মোশন ব্লারটা এটা কত সুন্দরভাবে এখানে অ্যাড হয়েছে। ওকে, জাস্ট দেখতেই পাচ্ছেন এবং আপনি চাইলে এর অধিক এখানে ক্লিপ ইউজ করতে পারেন। ওকে, তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু এই ধরনের যে মোশন ব্লার ইফেক্ট দিয়ে কিন্তু ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।